তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হতে এক প্রেমের কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন। আজকে আমার মনটা ভীষণ খারাপ। খুব শখ করে দুইটা ড্রেস কিনেছিলাম একই রকম, আমার জন্য আর আমার বোনের জন্য। আমার ছোট একটা বোন আছে, আপনারা সবাই জানেন। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন। এক সপ্তাহ থেকে আমার বোনটা ভীষণ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। খুব ইচ্ছা ছিল যে আমরা দুই বোন এবার একসঙ্গে ঈদ করব। এই জন্য আমি আমার বাসাতেও চলে গেছিলাম ঈদ করার জন্য। বাট হঠাৎ করে আমার রাজকুমারীর পরীক্ষার ডেট পড়ে যায় ঈদের পরেই, যার জন্য আমাকে আবারও ঢাকায় চলে আসতে হয়। কারণ রাজকুমারীর একটা প্রিপারেশনের ব্যাপার আছে। কারণ রাজকুমারীর স্কুলে অনেক বেশি কম্পিটিশন, যেহেতু সে ইংলিশ মিডিয়ামে পড়ে, আর তাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তার বাবা সবসময় এটা চায়। তো রাজকুমারীর অনেক বেশি মন খারাপ ছিল, সে বেড়াতে যাবে। আর আমার বোন অসুস্থ, এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তারপরও আমার রাজকুমারী কান্নাকাটিতে আমি 5টার সময় বাসা থেকে বের হই। দেন ওকে নিয়ে বেড়াতে আসি। দেখতে পাচ্ছেন তার মনটা ভীষণ খারাপ। তার এই জায়গাটা একদমই ভালো লাগে নাই। এটা হচ্ছে ঢাকা হাতির ঝিল। তো এই জায়গাতে নিয়ে আসছি তাকে ঘোরানোর জন্য। তার এই জায়গাটা পছন্দ হয় নাই, অনেক ভিড় আর অনেক মানুষ। তার এই ভিড় মানুষ এগুলো একদমই পছন্দ না। তার সব কিছু নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তো ওর একদমই ভালো লাগে নাই। তো এখন যেহেতু ঈদের সময় সব জায়গায় একটু ক্রাউড থাকবেই, বাট সে মানতে রাজি না, কেন এরকম হবে। তো তারপরে তাকে বাফেল খাওয়াতে নিয়ে চলে গেলাম, কারণ তার বাফেল অনেক বেশি পছন্দ। তো বাফেল যখন অর্ডার করি এবং আসে, তারপরে তার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ এটা অনেক ফেভারিট তার। রাজকুমারী যেহেতু অনেক ছোট, সে তো এত কিছু বোঝে না। তাকে খুশি করানোর জন্য একটু ভিডিও করলাম আর ছবি তুললাম। তারপর আমি একটু রাইস বল অর্ডার করলাম, যেহেতু আমি বাসায় তেমন কিছুই আজকে রান্না করিনি। মনটা ভীষণই খারাপ ছিল, কারণ আমার বোনটা প্রতি ঈদে সব জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, বাট এবারও কোথাও যেতে পারে নাই। সারাদিন বিছানায় শুয়ে আছে। আর আমি তার বড় বোন হয়ে কি আমার ভালো লাগতে পারে, আপনারাই বলেন। তো আমিও আজকে বাসায় কিছু রান্না বান্না করিনি। আর এখানে পাস্তা অর্ডার করেছিল আপনাদের ভাইয়া, আর আমি রাইস বল অর্ডার করছিলাম। এটা অনেক বেশি মজা ছিল। কার ঈদ কেমন কাটলো সবাই শেয়ার করবেন। আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য ভিডিওটা পোস্ট করে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট ছোট রিলস আকারে কিছু ভিডিও পোস্ট করেছে, এগুলো দেখে নেবেন। পাস্তাটা একদমই মজা ছিল না, পাস্তাটা আমার একদমই ভালো লাগে না। এই সুন্দর চুড়িগুলো আমার ছোট বোন আমার জন্য কিনেছে, খুবই সুন্দর হয়েছে চুড়িগুলো। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট বোনকে। সে অনেক ভালোবেসে আমার জন্য চুড়িগুলো কিনেছে, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।